আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিপাস কুকিং বুকে। আজ আমি তৈরি করে দেখাবো এমন একটি রেসিপি যা প্রতিদিন প্রতিটি ঘরেই প্রায় রান্না করা হয়, যা ছাড়া বাচ্চাদের একদিনও চলে না। সেটি হলো নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এটি প্রায় সবাই রান্না করতে পারেন, তারপরও যতটা সহজে রান্না করা যায় সেটাই আমি দেখাবো। এটি রান্না করার জন্য প্রথমে বড় একটি দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি। এবার চুলায় দিয়ে দিলাম একটি হাঁড়ি। হাঁড়িতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হয়ে উঠলে দিয়ে দেই কয়েক টুকরা দারচিনি, 5-6টি এলাচ, কয়েকটি লবঙ্গ, কয়েকটি গোলমরিচ। এরপর দিয়ে দেই কয়েকটি তেজপাতা। এবার নেড়ে ছেড়ে একটু ভেজে নেই। এর মধ্যে দিয়ে দেই আধা কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেই 2 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দেই 2 চামচ পরিমাণ আদা বাটা। এরপর নেড়ে ছেড়ে আদা রসুনটা একটু কষিয়ে নেই। এর মধ্যে দিয়ে দেই 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেই। এর মধ্যে দিয়ে দেই 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আবার মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেই। যখন দেখা যাবে উপরে তেল ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলাটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলার ভিতরে দিয়ে দেই ধুয়ে রাখা মাংসগুলো। এরপরে নেড়ে ছেড়ে মাংসগুলোকে কষিয়ে নেই। এই পর্যায়ে দিয়ে দেই পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেই। কষানোটা ভালো হলে মাংসের স্বাদ বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রাখি। ঢাকনা তুলে দেখি মাংস কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেই এর ভিতরে কেটে ধুয়ে রাখা আলু। আলু দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেই। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখি। ঢাকনা তুলে দেখি আলু এবং মাংস দুটোটাই ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেই গরম পানি। এখন ভালোভাবে রান্না করে নেই। ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করি। এবার দিয়ে দেই ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়া। ফ্লেভারের জন্য দিয়ে দেই কয়েকটি কাঁচামরিচ। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেই। তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। স্বাদে গন্ধে অতুলনীয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রুটি, পরাটা, নান সবকিছু দিয়েই খেতে অনেক মজা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।